ঝন্টু সোনা, ও ঝন্টু বানা দেওয়া ঝন্টু, ঝন্টু মানে কি বলতো? দুপাল। ভীষণ মন খারাপ, কারণ ওর মেয়ে শিলিগুড়িতে চলে গেছে ওকে পর্দা রেখে। দিয়ে চোখের জল মুছছিস, চোখ লাল হয়ে গেছে। পর্দা দিয়ে চোখের জল মুছছো বাবা? কার জন্য কষ্ট হচ্ছে তোমার? কার জন্য? টিকিট কাটবো, তারপরে আমরা প্লেনে করে ঘুরতে যাবো। কোথায় বলতো? কোথায় যেতে যাবো? তুমি কোথায় যেতে যাও প্লেনে করে? আচ্ছা, ছোটনের কাছে যেতে যাও? মিষ্টিমার কাছে যেতে যাও? হ্যাঁ, মিষ্টিমা কোথায় থাকে? সব জানো তুমি। ও শিলিবাড়ি। ও আচ্ছা, তুমি যেতে চাও? তাহলে টিকিট কেটে ফেলবো আমরা। ওকে। রায়ানের কয়েকদিন ধরে ভীষণ মন খারাপ, কারণ ওর দুই মাসি, একজনকে ও মিষ্টিমা বলে আর একজনকে মেয়ে বলে। ছোট জনকে মেয়ে বলে কারণ ওকে ওর মেয়ে মনে করে। তো ওরা শিলিগুড়িতে গেছে। একজন তো শিলিগুড়িতেই থাকে আর একজন গেছে সে সান্তাকাপুতে ট্রেক করবে বলে। তো যাই হোক, ওই কারণে রায়ান মামা বাড়ি গেল একটু মন ঠিক করতে। আর আমিও রেডি হয়ে পড়েছিলাম, কারণ সিনেমা দেখতে যাব, নাইট শো। তো খুব টেনশন হচ্ছিল, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিল। তো ভাবলাম যে টাইম মতো পৌঁছাতে পারবো কি না, যদি সিনেমা শুরু হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি না হলে গিয়ে সেইভাবে সিনেমা দেখি না, মানে আমার তো দেখা হয়ই না। প্রায় ১.৫ বছর পরে আমি যাচ্ছি হলে সিনেমা দেখতে। কারণ ওই ২.৫ ঘন্টা প্রায় বসে থাকবো সিনেমা হলে। তো আর যদি সিনেমা খারাপ হয় এটা আমার মানে খুব টেনশন হয়, কারণ যেহেতু আমরা ওয়ার্কিং লেডি, সারা সব বছর সারা সপ্তাহ ভীষণ ব্যস্ততার মধ্যে চলে। তো মনে হয় ওই সময়টা যদি অন্য কোনো কাজ করতে পারি তো খুব ভালো হয়। কারণ সিনেমা দেখাটা আমার কাছে একটু বোরিং। সে আমি দেখি ফোনে। যাই হোক গেলাম। তো ওই যেখানে গেছি সেটা হচ্ছে কল্যাণীর সঙ্গম সিনেমা হল। তার পাশেই একটা মিষ্টির দোকান আছে। সেখানে সিঙ্গারা খুব ভালো। তো বাইরে গেলেই না কেমন যেন একটা খিদে খিদে পায়, আর সিনেমা দেখতে গেলে তো আরোই। তো ওখান থেকে আমরা সিঙ্গারা নিয়ে নিলাম। তারপর হলের ভিতরে বসে পপকর্ন, স্যান্ডউইচ যেটা যেটা ওরা বিক্রি করছিল সেগুলো খেলাম। এই সন্তান একটা বোধহয় সিনেমা আসছে, সেটার একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছিল। আস্তে আস্তে খা, যে খাচ্ছে। খা খা। যাই হোক, ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও। নমস্কার।